কাউন্সিলরের অন্যায় কাজের প্রতিবাদ করায় প্রতিবাদী যুবককে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের 2 নম্বর গভর্নমেন্ট কলোনি এলাকায়। ঘটনায় অভিযোগকারী যুবক চন্দন চক্রবর্তী জানান, তিনি ডেকোরেটরের কাজ করেন। সেই কারণে এক অনুষ্ঠানের প্যান্ডেল তৈরির জন্য বাড়ির পাশে দুর্গা মণ্ডপের মাঠে ডেকোরেটরের সামগ্রী রেখেছিলেন, যা দেখে শুক্রবার স্থানীয় কাউন্সিলর অশোক সাহা তেলেবেগুনে জ্বলে ওঠেন। তার বাড়ির সামনে এসে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন, মারতে উদ্যত হন, এমনকি প্রাণনাশের হুমকিও দেন বলে তার অভিযোগ। তার আরও অভিযোগ, আসলে তিনি কাউন্সিলরের বিভিন্ন অন্যায় কাজের প্রতিবাদ করেছিলেন। কাউন্সিলর মন্দির নির্মাণের অনুদানের টাকার কোনো হিসাব দেননি, উল্টে কমিটি ভেঙে দেওয়ার চেষ্টা করেন। এছাড়া কাউন্সিলর হিসাবে মাঠের কোনো সংস্কার করেননি, উল্টে মাঠে থাকা বাচ্চাদের একটি খেলার সরঞ্জাম তিনি বিক্রি করে দেন, যার প্রতিবাদ করেছিলেন তিনি। সেই কারণেই এদিন হঠাৎ করে তাকে মারতে উদ্যত হন, গালিগালাজ করেন, প্রাণনাশের হুমকি দেন। সেই কারণে তিনি গোটা বিষয়টি জানিয়ে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন, কিন্তু পুলিশ এখনো পর্যন্ত ঘটনার তদন্তে আসেনি। তাই তিনি ও তার পরিবার আতঙ্কের মধ্যে রয়েছেন। তবে শুধু চন্দন চক্রবর্তী একা নন, কাউন্সিলরের বিরুদ্ধে একই অভিযোগ করেন রাকেশ রায় নামে এক এলাকাবাসীও। কালকে সকালে আমি ময়লা ফেলার জন্য বেরালাম এখানে, তো কাউন্সিলর নতুন গাড়ি নিয়ে আসছিলেন। আস্তে আস্তে হঠাৎ করে আমার উপর টেম্পটেড হয়ে গেলেন। টেম্পটেড হয়ে ডাইরেক্ট বললেন, আমার এখানে কিছু প্যান্ডেলের বাস ছিল, যেহেতু আমি 16 তারিখ কাজ করেছিলাম, আমার 6 তারিখে কাজ আছে, ডেকোরেটর হিসাবে মাঠে আমি রাখেছি বলে এটার জন্য ওনার ক্ষোভ। আর ওনার বিগত এর আগেও ওনার অনেক ক্ষোভ আছে। আমরা যখন এই প্রথমে মন্দিরটা করতে গেলাম, মন্দিরটা করার সময় মন্দিরের পাথর, ডোনেশন দেওয়া পাথর, সেটাও পর্যন্ত বিক্রি করে দিলেন। বাচ্চাদের একটা স্লিপ ছিল, স্লিপটাকেও পর্যন্ত বিক্রি করে দিলেন মাঠে। এত বড়টা একটা মাঠ, আজকে ঐতিহ্যবাহী স্লিপটা, সেটাকেও উনি বিক্রি করে দিলেন। ইনার এইগুলো প্রতিবাদ আমি করাতে, আমার সাথে আরও অনেকে ছিল যারা ছিল প্রতিবাদ করাতে উনি আমার প্রতি একটা বিশাল ক্ষোভ জন্মে নিয়েছেন। মানে এখন এমন যা পরিস্থিতি দেখতে পাচ্ছি, কালকে বাড়ির সামনে এসে আমাকে যে ট্রেটিং করলো, আমার মা আছে, বয়স্ক মায়ের সামনে যাচ্ছে তাই ভাষায় গালিগালাজ, যা আমার বোন সমতুল্য ভাষায় গালিগালাজগুলোও দিয়েছেন উনি বলেছেন বাড়ি থেকে টেনে বের করে মেরে দেবো, কেউ থাকলে বাঁচিয়ে নেবে। উনি আমাদের প্রতি কিসের জন্য এত ক্ষোভ প্রকাশ করছে বা কিসের জন্য আমাদের প্রতি এত ক্ষোভ, সেটা আমরা অনেকবার জানার চেষ্টা করেছি। উনি কোনো মতেই কোনোরকমভাবেই আমাদের সাথে কোনোরকমভাবে বসার চেষ্টা করেনি, বলার চেষ্টাও করেনি। কালকে সকালবেলা আমার খুব নিয়ারেস্ট ফ্রেন্ড, খুব ভালো বন্ধু আমার, শুনতে পাই যে ওনার হাতে গায়ে হাত তুলে দেয়। মানে গায়ে হাত তোলার মতন পরিস্থিতি। তার সাথে ওনার আরও 4-5 জন ছিল যারা ওনার সাথে ছিল। তো আমার কথাটা হচ্ছে যে আজকের ডেটে সকালবেলা বাড়ির সামনে পাতপ্রভাতে যদি একটা ছেলের উপর এইভাবে কাউন্সিলর ধমকি দেয় বা মারতে ওঠে, তো সেই ছেলেটা যদি আজকে রাত্রিবেলা কাজ থেকে ফেরে বা কোনোরকমভাবে তার অ্যাটাক হয়, তার প্রাণনাশে যে ধমকি দেয় বাড়ির সামনে, তো তার দায়িত্বটা কে নেবে? যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশোক সাহা। চন্দন চক্রবর্তী একটা সমাজের কীট। আমি যতটুকু দেখেছি, আমি কাউন্সিলর হিসাবে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায়, চন্দন চক্রবর্তী যে কমপ্লেনার, সে একটা সমাজের কীট। আমি দীর্ঘদিন কাউন্সিলর জীবনে দেখলাম যে ওই দুর্গা মণ্ডপটা যেটা নিয়ে ও বলছে আর কি, সেটা একটা ভাঙাচোরা মণ্ডপ ছিল দীর্ঘদিনের। চাহিদা অনুযায়ী আমাকে বলেছিল যে দুর্গা মণ্ডপটা একটু করে দেওয়ার ব্যবস্থা করে দাও। সেটা আমি করার চেষ্টা করছি আর কি। কিছুটা হয়েছে, আরও কিছু কাজ আছে, করার চেষ্টা করেছি। সেটা সব গোটা পাড়ার লোকে মিটিং করে একটা কমিটি করে সেটা করার ব্যবস্থা করেছি আর তাতে ওর ব্যবসার মাল রাখার অসুবিধা হচ্ছে না। মারধর করার কিছু ব্যাপার নাই। উনি আমাকে বলছেন যে আমার হাত পা গজে গেছে, আপনি যেখানে খুশি কমপ্লেন করেন, আমার উপরে আমার লোক আছে, আমি কোনো পৌরসভাকে কোনো ট্যাক্স দিব না, এগুলা উনি বলেছেন। তারপরে উনাকে আমার লোকজন বলেছে, এরকম কোনো ব্যাপার নাই। ওর গায়ে কোনো হাতও দেওয়া হয়নি, কিছু হয়নি। দক্ষিণ মালদার প্রাক্তন সাংসদ আবু হাসেম খান চৌধুরীর সাংসদ কোটার 40 লক্ষ টাকা বরাদ্দে একাধিক উন্নয়নমূলক কাজের শিলান্যাস হয়ে গেল সুজাপুর বিধানসভা এলাকায়। শনিবার সুজাপুর বিধানসভার সুজাপুর এবং জালালপুর এলাকায় রাস্তা, কবরস্থানে হাইমাস্ট টাওয়ার লাইট ও পুকুরের গার্ডওয়াল তৈরির কাজের শিলান্যাস করা হয়। রাস্তা, লাইট ও গার্ডওয়াল তৈরির এই কাজ শনিবার ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে শিলান্যাস করেন দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ ঈসা খান চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের বিরোধী দলনেতা আব্দুল হান্নান, সমাজসেবী মাহিবুর রহমান ওরফে ফিটু সহ অন্যান্যরা। এখানে আমরা এমপি ল্যাব থেকে ডালুবাবু, আমাদের প্রাক্তন সাংসদ, এমপি ল্যাব থেকে প্রায় 40 লক্ষ টাকা আজকে উদ্বোধন করেছি। আমাদের এখানে হয়েছে জালালপুরে
প্রায় 26 লক্ষ টাকা উদ্বোধন হয়েছে। আর আজকে আমাদের সুজাপুরে 13 লক্ষ হবে, প্রায় 40 লক্ষ টাকা উদ্বোধন হবে। আমাদের 5টা সিসি রাস্তা, কংক্রিট সিমেন্ট রাস্তা, 2টো হাইমাস সোলার লাইট আর একটা গার্ডওয়াল। টোটাল টাকা সুজাপুর আর জালালপুর হচ্ছে প্রায় 40 লক্ষ টাকা। এটা আমরা খুব খুশি যে আমরা উদ্বোধন করতে পেরেছি। এটা বড় কাজ, মানুষের উন্নয়নের জন্য করা হচ্ছে জালালপুর আজকে আর সুজাপুর। বিজেপির পুরাতন মালদা নগর মণ্ডল কমিটির নবনির্বাচিত সভাপতি বাসন্তী রায়কে সংবর্ধনা জানালেন পুরাতন মালদা নগর মণ্ডল কমিটির নেতাকর্মীরা। এই উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় বিজেপির পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান আয়োজন করা হয় পুরাতন মালদা পৌরসভার কোর্ট স্টেশন এলাকায়। উপস্থিত ছিলেন বিজেপির উত্তর মালদার সাধারণ সম্পাদক স্নেহাংশু ভট্টাচার্য, বিজেপির পুরাতন মালদার নগর মণ্ডল কমিটির প্রাক্তন সভাপতি সুজিত দাস সহ অন্যান্যরা। তারা সকলে মিলে এদিন পুরাতন মালদা পৌরসভার বিজেপির কাউন্সিলর তথা বিজেপির নবনির্বাচিত পুরাতন মালদা নগর মণ্ডল কমিটির সভাপতি বাসন্তী রায়ের গলায় উত্তরীয় পরিয়ে হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে সংবর্ধনা জানান। সংবর্ধিত নগর মণ্ডল কমিটির সভাপতি সকলকে নিয়ে কাজ করে আগামী দিনে পুরাতন মালদা পৌরসভা এলাকায় সংগঠনকে আরও শক্তিশালী করার অঙ্গীকার গ্রহণ করেন। নতুন সভাপতিকে সম্বর্ধনা অনুষ্ঠান দেওয়া হলো। নতুন সভানেত্রী যিনি হলেন আমাদের বাসন্তী দিলি ভাই, বাসন্তী রায়, এবং আমার বন্ধু সভাপতি যিনি ছিলেন সদ্য প্রাক্তন সভাপতি সুজিত দাস। আমরা সকলের একই প্রয়াস থাকবে আগামী দিনে বিধানসভা যে নির্বাচন আসছে তাতে আমরা বিগত দিনে যে ভোটে আমরা মার্জিনে মণ্ডল থেকে লিড দিয়েছিলাম, মণ্ডলের বসবাসকারী হিসাবে আমি একজন ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা, সেই হিসাবে আমরা আগামী বিধানসভায় ওর থেকেও যেন বেশি লিড দিতে পারি তার জন্য যা যা রূপরেখা তৈরি করার দরকার আগামী দিনে আমরা সেগুলো করব। এবং আমার দৃঢ় বিশ্বাস নতুন মণ্ডল সভাপতি আমাদের সঙ্গে থেকে আগামী দিনের যে রেকর্ড আমার বন্ধু সমাজে সুজিতের ভাই দাসের, তার থেকেও আমরা বেশি ভোটে আমরা লিড দেবো আগামী বিধানসভা 2021 সালে। ওটাকে আমরা পাক বিক্ষোভ করে এখন আমরা চলছি।